सरकारी कार्यालय और स्वास्थ्य केंद्रों में अनियमितताओं का लगा आरोप। भाजपा ने उठाई जांच की मांग। पश्चिम बंगाल दिवस की तैयारियों के दौरान वार्ड संख्या 85 के महसीला कॉलोनी में भाजपा जिला नेत्री काकली घोष ने सरकारी डेवलपमेंट कमेटी कार्यालय और स्वास्थ्य केंद्र का निरीक्षण कर कई अनियमितताओं का आरोप लगाया। उन्होंने दावा किया कि सरकारी कार्यालय में नगर निगम के डस्टबिन के साथ टीएमसी का झंडा और स्वास्थ्य विभाग का सामान रखा मिला। वहीं स्वास्थ्य केंद्र के बाथरूम में शराब की बोतलें और सरकारी राहत के कंबल मिलने का भी आरोप लगाया। काकली घोष ने स्वास्थ्य केंद्र के पास खुले जलाशय से डेंगू फैलने की आशंका जताते हुए पूरे मामले की जांच और दोषियों के खिलाफ कार्रवाई की मांग की गई। हालांकि इन आरोपों पर समाचार लिखे जाने तक टीएमसी या नगर निगम की ओर से कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई। দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিন গুলো পড়ে রয়েছে। তারপরে আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের ডেটল সাবানের এগুলো স্তূপাকার এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নেবে? কারা নেবে এই দায়িত্ব? আর এই জলটাই আশাকর্মী যারা এখানে স্বাস্থ্য কেন্দ্রে বসে তারা সকলে ব্যবহার করে। আমরা প্রত্যেকে জানি মহিলাদের বেশি করে ইনফেকশনের ভয়টা থাকে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল। আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো। তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? আপনারা দেখলেন তো পুরো মশায় ভর্তি হয়ে রয়েছে। তাহলে এখানে আপনারা ডেঙ্গুকে জন্ম দিচ্ছেন আর লোকের বাড়িতে গিয়ে আপনারা অবজার্ভ করছেন যে ডেঙ্গু হচ্ছে কিনা। আমরা এসব করতে গিয়ে দেখলাম বাথরুম, 3টে বাথরুম আছে, সেই বাথরুম গুলো বন্ধ করা অবস্থায়, দরজাটা হালকা বন্ধ ছিল। খুলে দেখছি পুরো মদের বোতল আরো নানান রকম বোতলে পুরো জাম করা। আর ওখানে খুলতে গিয়ে দেখলাম বড় বড় 3টে এরকম মানে কালো কম্বল